সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি সিলেট বোর্ড 2019 এর প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো, 1 নম্বরে আছে উদিচি, উৎসাহ দয় দিকে দি জয় শিখেছি উদিচি। এই উদিচি লেখা এখানে ভুল আছে। তো এখানে শুদ্ধ করার জন্য আমাদের লিখতে হবে উৎসাহ দয় দীর্ঘিকার জয় দীর্ঘিকার উদিচি। তো এখানে পরাপর দুটোই দীর্ঘিকার হবে। তো এরকম আরো কিছু শব্দ আছে, যেমন পরাপর দুটোই দীর্ঘিকার হবে। যেমন সমীচীন, সমীচীন, সমীচীন লেখার ক্ষেত্রে পরাপর দুটোই দীর্ঘিকার হয়েছে এখানে। তারপর আছে ভাগীরথী, ভাগীরথী। তারপর আছে মনীষী, মনীষী। তারপর আছে শরীরী, শরীরী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সমীচীন লেখার এখানে সমীচীন এখানে দুটো বানানই পরপর দীর্ঘিকার আছে। তারপর আছে ভাগীরথী, ভাগীরথীতেও সে একই কাজ করেছে, এখানেও পরপর দুটোই দীর্ঘিকার হয়েছে। আর মনীষী, মনীষী লেখার ক্ষেত্রে এখানে দুটোই দীর্ঘিকার হয়েছে। শরীরী লেখার সময় এখানে আমরা দুটোই দীর্ঘিকার দিয়েছি, বয়সন রয় দীর্ঘিকার এবং পরেরটাও বয়সন রয় দীর্ঘিকার, শরীরী। এরপরে দেখো 2 নাম্বার আছে অপরাহ্ন, স্বরীয় প বয়সন রয় রা, অপরা হর সাথে দন্তন না দেয়া আছে। তো এখানে ভুল আছে, এখানে শুদ্ধ করতে হবে এভাবে যে স্বরীয় প বয়সন রয় রা এবং হর নিচে একটা মূর্ধন্য ন। আর এখানে যে আগে ছিল সেখানে ছিল হলো হর সাথে দন্তন ন। এইখানে দেখো সবাই যে এখানে যদি হর সাথে এরকম ভাবে থাকে যে এখানে যদি ন দেয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে দন্তন ন দেয়া আছে। কিন্তু অপরাহ্নে লেখার সময় এখানে যদি হর সাথে এইখানে যদি ন দেয়া থাকে অর্থাৎ দন্ত ন থাকে তাহলে বানানটি ভুল থাকবে। তো এক্ষেত্রে আমাদের শুদ্ধ বানানটি হবে এমন যে হর নিচে মূর্ধন্য হবে। এখন হর নিচে মূর্ধন্য কেন হলো? তো আমরা নিয়মে পড়েছি যে নিয়মে আমাদের জানা আছে যে যদি বয়শূন্য র, রেফ এবং র ফলা থাকে তাহলে অবশ্যই এর পরের বর্ণে আমাদের মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। ঠিক সেই কারণে আমাদের এখানে মূর্ধন্য ন ব্যবহার করতে হয়েছে এবং হর সাথে অবশ্যই মূর্ধন্য ন নিচে হবে, হর নিচে লিখতে হবে, আর নইলে এখানে ভুল হয়ে যাবে। এরপরে দেখো 3 নাম্বারে আছে অহরাত্রি। অহরাত্রি এখানে ছোট্ট একটা ভুল আছে, আর এখানে সঠিক উত্তর হবে এরকম যে সঠিক বানান স্বরীয় হয়কার হো বয়সন রায়কাররা তয়রা ফলা। এখানে তয়রা ফলার সাথে রসিকার হবে না, তাহলে হয়ে যাবে অহরাত্র। এরপর দেখো 4 নাম্বার ইতোমধ্যে, রসই তয় শিকারটি ম ধয় জফা একার, ইতোমধ্যে। ইতিমধ্যে, এই ইতিমধ্যে বানানটা আমরা দেখেছি যে অনেক বোর্ডে চলে এসেছে, অনেক বোর্ডে আসছে, খুব ইম্পর্টেন্ট এটা। এই ইতিমধ্যে লেখাটা ভুল আছে, কারণ যদি শুধু ইতি থাকতো তাহলে বানানটা শুদ্ধ থাকতো, কিন্তু ইতির সাথে যে মধ্যে যুক্ত হয়েছে, যে ইতির সাথে যে শব্দ যুক্ত হয়েছে, এই কারণে এখানে ভুল আছে। ইতির সাথে কোনো শব্দ যুক্ত হলে এটা ইতি আর ইতি থাকবে না, তো ইতি হয়ে যাবে ইতোমধ্যে। রস্যই তয় করে তো ম তারপর ধয় যে ফলা একার, ইতোমধ্যে। যেমন ধরো ইতিপূর্বে, ইতি কোনো পূর্বে হবে না, কারণ ইতির সাথে যদি আমরা ইতি লিখি তাহলে এই যে ইতি, তাহলে ঠিক আছে ইতি, কিন্তু ইতির সাথে যদি আমরা কোনো শব্দ লিখি যেমন ইতিপূর্বে, এই ইতিপূর্বে লিখলে এটা কাটা যাবে। এখানে কি লিখতে হবে ইতোপূর্বে, ই তয় করত বয় দীর্ঘকার বয়, এখানে ইতিপূর্বে লিখলে কাটা যাবে, তো এখানে লিখতে হবে ইতোপূর্বে, তয় ওকার হবে, এখানে হবে তয় ওকার।
তো এখন দেখো 5 নাম্বার। 5 নাম্বার আছে নিশিথিনী। তো 9 শিকার নি, তারপর 6 শিকার সি, 6 শিকার থি, 9 শিকার নি, নিশিথিনী। দেখো সবাই এখানে নিশিথিনী বানানো অশুদ্ধ আছে, তো এখানে শুদ্ধ হবে দ্বিতীয় বর্ণে। দেখো এখানে দ্বিতীয় বর্ণে, এই যে এখানে দ্বিতীয় বর্ণে দীর্ঘিকার হবে। এই দ্বিতীয় বর্ণে যদি আমরা দীর্ঘিকার দিই এবং শেষের বর্ণে যদি দীর্ঘিকার দিই তাহলে বানানটি শুদ্ধ হবে। এখন এখানে হলো 9 শিকার নি, তারপর 6 দীর্ঘিকার, 6 শিকারথী, 9 দীর্ঘিকার নি, নিশিথিনী। যেমন আরো কিছু শব্দ আছে এরকম যে দ্বিতীয় বর্ণে দীর্ঘিকার হয়। যেমন পিপিলিকা, পয় শিকারী পি, পয় দীর্ঘিকারী পি, পিপি, 9 শিকারী লি, কয়কারী কা, পিপিলিকা। দেখো এখানে দ্বিতীয় বর্ণে কি আছে? দ্বিতীয় বর্ণে আছে দীর্ঘিকা। তারপর আছে বিভীষিকা, বয় শিকারী বি, ভয় দীর্ঘিকারে ভি, ভয় দীর্ঘিকার ভি, মূর্ধন্য শয় ঋষিকা, কয়কারী। বিভীষিকা। বিভীষিকার এখানেও রয়েছে হলো দ্বিতীয় বর্ণে দীর্ঘিকার। তো মোট কথা হচ্ছে এখানে দ্বিতীয় বর্ণ এবং শেষের বর্ণ দীর্ঘিকার হলেই, দীর্ঘিকার দিলেই তো বানানটি শুদ্ধ হবে। তো এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে শিরচ্ছেদ। এখানে বানানটি ভুল আছে। এখানে লিখেছে তালে বসি বয় শূন্য ন, চয় ছয় একার দ, শিরচ্ছেদ। এখানে শিরচ্ছেদের চয় ছ দেওয়ার কারণে এখানে ভুল আছে। তো শুদ্ধ বানানটি হবে এমন যে তালেবর ছয় শিখেছি, বয় শূন্য ন, তালেবর ছয় ছ একার এবং তালেবর ছয় ছয় যুক্ত করে দিতে হবে, এরপরে দ, শিরচ্ছেদ। এখন দেখো এখানে চয় ছয় যুক্ত, এখানে তালেবর ছয় ছ যুক্ত কেন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে কারণ হলো যে তালব্য বর্ণ যেমন চ, ছ, বর্গীয় জ, ছ থাকলে এদের সাথে অবশ্যই তালব্য স যুক্ত করতে হবে, তালব্য স যুক্ত করতে হবে, নইলে ভুল হবে। তাহলে ছ এখানে ছ তালব্য বর্ণ এখানে ছ থাকার কারণে, তালব্য বর্ণ এখানে কোনটা আছে? এখানে ছ আছে, ছ থাকার কারণে এখানে তালব্য স যুক্ত হয়েছে। এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বার আছে 9 সুকার নু, পয় সুকার পু, বয় শূন্য না, নূপুর। এখানে নূপুর আমরা আপাতত এমনি দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে এটা আসলে বানানটা শুদ্ধ আছে, কিন্তু এটা অশুদ্ধ আছে। এখানে 9 সুকার দেওয়ার কারণে এই বানানটা অশুদ্ধ, এবং শুদ্ধ করার জন্য এখানে 9 দীর্ঘকার দিতে হবে, আর পয় সুকার পু, বয় শূন্য না, নূপুর। যেমন ধরো ন্যূনতম, ন্যূনতম, 9 দীর্ঘকার জফলা ন, ন্যূনতম। এই ন্যূনতম লেখার ক্ষেত্রে এখানে প্রথমে দীর্ঘকার দিতে হবে। তো এখানে নূপুর লেখার ক্ষেত্রেও 9 দীর্ঘকার, পয়সকার পু, বয়সনা, নূপুর। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি আছে? পরফলা আকার, মূর্ধন্য 9 দীর্ঘিকার, বয়সিকার বি, দয়জফলা আকার। প্রাণীবিদ্যা। সবাই একটু খেয়াল করো, এখানে প্রাণীবিদ্যা লেখার কারণ এখানেও ছোট্ট একটা ভুল আছে। এখানে শুদ্ধ বানান হবে এইভাবে যে পরফলা আকার, মূর্ধন্য 9 ঋষিকার, বয় ঋষিকার বি, দয় জফলা আকার, প্রাণীবিদ্যা। এখন দেখো এখানে মূর্ধন্য 9 দীর্ঘিকারের জায়গায় কেন মূর্ধন্য 9 ঋষিকার হলো? আমরা একটা নিয়মে পড়েছি, যে নিয়মটা আমি দিয়ে দিই। যদি আমরা প্রাণী লিখি, তো প্রাণী লেখার ক্ষেত্রে প্রাণী মূর্ধন্য 9 দীর্ঘিকার, তো ঠিক আছে, প্রাণী লেখার ক্ষেত্রে মূর্ধন্য 9 দীর্ঘিকার। কিন্তু প্রাণী লেখার সাথে যদি অন্য কোনো শব্দ যুক্ত হয়, যেমন প্রাণী, প্রাণী জগৎ, প্রাণী জগৎ, অন্য একটা শব্দ যুক্ত হওয়ার কারণে এখানে প্রাণী জগৎ দিলে, দীর্ঘিকার দিলে এখানে ভুল হবে। এখানে কি হবে? এখানে হবে পরফলাকার, মূর্ধন্য 9 ঋষিকার, বর্গীয় জ, গ, ত, খণ্ডত্ব, প্রাণী জগৎ, এটা সঠিক হবে, মূর্ধন্য 9 ঋষিকার। এরপরে দেখো যে যদি স্বামী গৃহ, যদি স্বামী লিখি তো স্বামীর সাথে হবে কি সর্ব আকার ময় দীর্ঘিকার, স্বামী। শুধু যদি স্বামী লিখি তাহলে এখানে ময় দীর্ঘিকার হবে। কিন্তু যদি আমি গৃহ অন্য একটা শব্দ যদি যুক্ত করি তাহলে এখানে লিখতে হবে
রসিকার, স্বামী গৃহ, রসিকার নিতে হবে। দেখো আর একটা উদাহরণ দিই, পক্ষী, যদি আমি শুধু পক্ষী লিখি তাহলে দীর্ঘিকার দিলে হবে, কিন্তু যদি এর সাথে যদি আমি কোনো শব্দ যুক্ত করি, পক্ষী পালন, পালন, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দীর্ঘিকারের পরিবর্তে আমাকে লিখতে হবে রসিকার, প ক্ষীয় ক্ষয় শিকার, পালন, পক্ষী পালন। তারপরে দেখো আছে বন্দি, ব নয় দ দীর্ঘিকার, যদি বন্দি লিখি তাহলে ঠিক আছে বন্দি, কিন্তু বন্দির সাথে যদি আমি শব্দ বন্দিশালা একটি শব্দ যুক্ত করি তাহলে অবশ্যই আমাকে এই দীর্ঘিকার রস্যিকার দিতে হবে, দীর্ঘিকারের স্থানে আমাকে রস্যিকার দিতে হবে, আর নয়তো ভুল যাবে। তো আজকে ক্লাসের পর্যন্তই, সামনে পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো একটা বোর্ডের প্রশ্ন সমাধান নিয়ে আসবো।